নিউ ইয়র্কের ইতিহাসে এই প্রথম মেয়র নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত কোনো মানুষ। গতকাল জোহরান মামদানির মেয়র হিসেবে নির্বাচিত হওয়া নিউ ইয়র্কের রাজনৈতিক ইতিহাসে যোগ করল এক নতুন অধ্যায়। মাত্র 34 বছর বয়সী জোহরান লিখে ফেললেন এমন একটা ইতিহাস যা বিগত 100 বছরেও কেউ পারেননি। রিপাবলিকানদের হারিয়ে ডেমোক্রেটিক এই জয় নিউ ইয়র্কের রাজনৈতিক মানচিত্রে যে পরিবর্তন আনবেই সেটা বুঝছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তাই হয়তো আজ ট্রাম্পের বিষ নজরে পড়েছেন জোহরান। তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা দেখে নিই কিভাবে মার্কিন রাজনীতির ইতিহাসে এই রূপকথার রচনা করলেন জোহরান মামদানি। উগান্ডার কাম্পালা শহরে জন্মের পর 7 বছর বয়সে নিউ ইয়র্কে চলে আসেন জোহরান। তার বাবা আফ্রিকার এক প্রখ্যাত লেখক মাহমুদ মামদানি এবং তার মা ভারতের গর্ব সালাম বম্বে ছবির জন্য অস্কার নমিনেশন পাওয়া পরিচালক মীরা নায়ার। তাই জোহরানের ছোটবেলা কেটেছে গল্প, সিনেমা আর প্রতিবাদের মাঝখানে। তবে মামদানি সব থেকে বেশি মানুষের সঙ্গে কাজ করা শুরু করেছেন নিউ ইয়র্ক আদালতের আইনজীবী হিসেবে কাজ করার পর থেকেই। আইনজীবীর পাশাপাশি সমাজসেবী হিসেবেও নিজের বেশ নামডাক তৈরি করে ফেলেছিলেন মামদানি। তবে সব থেকে আশ্চর্যের বিষয়টা হলো মামদানি তখন ভোটে জিতেছেন যখন ডোনাল্ড ট্রাম্প এবং তার MAGA ক্যাম্পেইন রয়েছে চরমে। এমন একটা সময় যখন ডেমোক্রেটিক পার্টি এমনিতেই ভঙ্গুর অবস্থায়, অভিবাসী বিরোধী সেন্টিমেন্ট চরমে, তখন মামদানিকে জিতিয়েছেন নিউ ইয়র্কের মানুষ। হয়তো এর কারণ তিনি আমেরিকাকে খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। নিউ ইয়র্কের মানুষের কি প্রয়োজন, কি করা গেলে তাদের ভালো হবে সেটা বুঝতে পেরেছেন। এই বছর যখন মামদানি নতুন করে ক্যাম্পেইন শুরু করেন তখন তার মূল বিষয় ছিল 4টি। জোহরান বড় হতে হতে দেখেছেন কিভাবে বড় শহরে মানুষ বাঁচার জন্য লড়ে। ভাড়া বাড়ছে, জীবনযাত্রা কঠিন হচ্ছে, অথচ কেউ শুনছে না। তাই মামদানির প্রথম প্রতিশ্রুতি ছিল তিনি নিউ ইয়র্ক শহরের ভাড়ার স্ট্রাকচার পরিবর্তন করবেন যাতে বাড়িওয়ালারা ভাড়াটেদের উপরে জোর জুলুম বন্ধ করতে পারেন। এছাড়াও তার প্রতিশ্রুতির মধ্যে ছিল সরকারি সস্তা গ্রসারি স্টোর শুরু করা, শহরের মানুষের জন্য সস্তায় বাস সার্ভিস এবং শহরের পুলিশ ব্যবস্থাকে ঢেলে সাজানো। মামদানির এই জয়ের মধ্যে একটা বড় ভূমিকা রেখেছে তার সোশ্যাল মিডিয়া জনপ্রিয়তাও। ফ্রিল্যান্স সঙ্গীত শিল্পী হওয়ার কারণে সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় তিনি। নিউ ইয়র্কে বর্তমানে 800-রও বেশি ভাষা বলা হয়, তাই মানুষের সঙ্গে যোগ সংযোগ বাড়ানোর জন্য তিনি হিন্দি, আরবি, উর্দু, বাংলার মতো ভাষাও শিখেছিলেন। তবে হ্যাঁ, জোহরান মামদানির এই লড়াই কিন্তু একেবারেই সহজ ছিল না। একদিকে রিপাবলিকান প্রার্থী কোর্টিস লিওয়া আর একদিকে প্রাক্তন গভর্নর কুওমা, সঙ্গেই আবার তার বিরুদ্ধে মাঠে নেমেছেন ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার অন্যান্য কোটিপতিরাও। কিন্তু শেষ পর্যন্ত শহর ভরসা রেখেছে জোহরানের প্রতিশ্রুতিতে, মানুষ ভরসা রেখেছেন জোহরানের প্রতিশ্রুতিতে। মানুষের আশা ভাড়া কমবে, মানুষ পাবে আশ্রয় আর শহর ফিরবে নাগরিকদের হাতে। জয়ের পর বক্তৃতায় জোহরান বলেন, আমার আজ মনে পড়ছে জওহরলাল নেহরুর কথা। আমরা পুরাতন থেকে নতুনের দিকে পা বাড়ালাম, একটা যুগ শেষ হলো আর একটা নতুন আত্মা ভাষা খুঁজে পেল। এই কথাগুলো 1947 সালের 15ই আগস্ট ভারতের স্বাধীনতা রাতের ভাষণ থেকে নেওয়া, যা এক নবযুগের সূচনার ঘোষণা করেছিল। আর সেই ভাষাই আজ প্রতিধ্বনিত হচ্ছে নিউ ইয়র্কের আকাশে। পূর্বতন প্রশাসনকে খোঁচা দিয়ে জোহরান বলেন, এখন এমন একটা যুগ আসছে যেখানে মানুষ নেতৃত্বের কাছ থেকে শুধু কথা নয়, কাজের আশা করবে। আমরা যা করতে ভয় পাই তার জন্য আর অজুহাতের তালিকা বানাবো না। জোহরান নিজের প্রতিশ্রুতি আগামী কয়েক বছরের মধ্যে পূরণ করতে পারবেন নাকি সেটা এখনো জানা নেই। তবে এই বিষয়টা এখন পরিষ্কার, বিশ্বের সব থেকে বড় পুঁজিবাদী শহরের মেয়রের পদে এবারে বসতে চলেছেন একজন সমাজবাদী। হ্যাঁ, এখনো ভারত সহ অধিকাংশ দেশের রাজনীতি পুঁজিপতিদের হাতেই রয়েছে। তবে মামদানি প্রমাণ করে দিয়েছেন, যদি তরুণ রাজনীতিবিদরা নিজেদের প্রতিশ্রুতিগুলো সঠিকভাবে সামনে রাখতে পারেন, যদি মানুষ যা চাইছেন সেটা প্রদান করার কথা বলতে পারেন, তাহলে মানুষ দুহাত ভরে তাকে আশীর্বাদ করবেন। আপনার কি মত? আপনার শহরেও যদি মামদানির মতো কোনো সমাজতান্ত্রিক মেয়র পদে প্রার্থী হন, আপনি কি তাকে চাইবেন?